ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিন। এরকম ভাবে যখন মক্কার মানুষদেরকে কালামুল্লাহ শরীফ যখন সুন্দর করে তেলাওয়াত করে করে শোনায়, মক্কার অলিতে গলিতে যখন আমার রাসূল মানুষের কাছে যখন কোরআনের দাওয়াতটা পৌঁছে দেয়, মক্কায় যারা প্রতিনিধি ছিল, মক্কার যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মক্কায় যারা প্রতিনিধি ছিল, সমাজপতি যারা ছিল, সমাজের নেতা যারা ছিল, এরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ আরো অনেক মানুষ। এই মানুষগুলো আমার রাসূলকে এসে প্রস্তাব দিল, মুহাম্মদ নবী তুমি শোনাও। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন ঘুরে ঘুরে আল্লাহর এই কোরআনের দাওয়াত দিচ্ছিল, কাফের বেঈমানগুলো আমার রাসূলকে প্রস্তাব দিল, ওগো মুহাম্মদ, তুমি যে কোরআনের কথা বলো, তুমি যে এক আল্লাহর কথা বলো, আমরা এক নয়, দুই নয়, 33 কোটি দেবতার পূজা করি। জোরে কোন কয় কোটি? কথা বলা লাগবে ভাই, কথা না বললে কিন্তু হবে না। মক্কার কাফেররা আমার রাসূলকে বললেন, মুহাম্মদ রে, এক নয়, দুই নয়, 33 কোটি দেবতার পূজা করি। এই 33 কোটি দেবতার পূজা করার পর আমরা খুব টেনশনে থাকি, খুব পেরেশানিতে থাকি। আমরা 33 কোটি দেবতার পূজা করার পরও চিন্তা করি আমরা মাপ পাবো কিনা। মুহাম্মদ, তুমি 33 কোটি দেবতার পূজা তো দূরের কথা, মাত্র 3 জন দেবীর তো পূজা করো না, তুমি এক আল্লাহর পূজা করো মুহাম্মদ। যে আল্লাহ তুমি পূজা করো, 33 কোটি দেবতার পূজা করার পরে চিন্তা করি মা পাবো কি পাবো না। প্রিয় মুসলমান ভাইরা, এবার মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ রে, 33 কোটি দেবতার পূজা করার পরে চিন্তা করে কিন্তু তুমি এক আল্লাহর পূজা করো। ওই আল্লাহর পূজা, এক আল্লাহ কি আপনাদেরকে ওই স্বর্গে নিতে পারবে নাকি? মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন হলো, এক আল্লাহ কি মুসলমান ইমানদারদের জান্নাত দিতে পারবে কিনা?